দেবাংশু টেবাংশুরা বাচ্চা, গলা টিপলে দুধ বেরোয়, এরা খুব পাকা, আজ এসেছে কাল থাকবে না। দেবাংশুকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রার্থী। তিনি বলেছেন যে গলা টিপলে নাকি দুধ বেরোবে। বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সন্দেশখালীর মুখ রেখা পাত্র স্বাস্থ্যসাথীর উপভোক্তা। এ নিয়ে দেবাংশু ভট্টাচার্যের এক্স পোস্ট প্রসঙ্গে লকেট বলেন, বাচ্চা ছেলে দেবাংশু গলা টিপলে দুধ বেরোবে, এরা বেশি বেড়ে পাকা, আজ এসেছে কাল থাকবে না। লকেট আরও বলেন, সন্দেশখালী থেকে বিজয় রথ শুরু হবে, বাংলার মহিলারা জেগে উঠবে, সন্দেশখালীর ডাকে তৃণমূল নিপাত যাবে, সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে, বলছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। যে দেবাংশুর মতো এসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা, এরা আজ এসছে কাল থাকবে না। যে দেবাংশুর মতো এসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা, এরা আজ এসছে কাল থাকবে না। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তিনি বলেন যে যেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সন্দেশখালী মহিলাদের বুকে পা দিয়ে টিপে মারার চেষ্টা করেছেন, যে মুখ্যমন্ত্রী সন্দেশখালী মহিলাদের অত্যাচারের ভিডিও এবং প্রমাণ দেখতে চেয়েছেন, সেই দলের পতন সন্দেশখালী থেকেই শুরু হবে। তিনি স্লোগান তুলে বলেন, সন্দেশখালী দিচ্ছে ডাক, তৃণমূল নিপাতে যাক। লকেট চ্যাটার্জি বলেন যে সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠছেন, একইভাবে সারা বাংলা জুড়ে মহিলারা জেগে উঠছেন। সন্দেশখালী থেকেই বিজয় রথ শুরু হবে এবং সারা বাংলা জুড়ে ছড়িয়ে যাবে। এই 2024 লোকসভা নির্বাচন থেকে তৃণমূলের ভাঙন শুরু হয়ে গেছে এবং 26-এ বাংলায় তৃণমূল সরকার পড়ে যাবে। কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, আসুন শোনাই। রাখতে হবে পুলিশ প্রশাসনকে, এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে, কারণ তৃণমূল শেষ। 26-এর আগে সরকারটা পড়ে যাবে, সবাই জেনে গেছে। 24 থেকে তার শুরু হয়ে গেছে, ভাঙন শুরু হয়ে গেছে। 26-এর আগে সরকার পড়ে যাবে। এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে, তাদের পরিবারও থাকে, তাদের এখানেই থাকে, যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে, যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে, এটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না। তার জবাব 2024। সন্দেশখালী যেভাবে জেগে উঠেছে, সন্দেশখালী থেকে বিজয় রাত শুরু হবে। সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠেছে, বাংলার মহিলারা ওই রকম ভাবে জেগে উঠেছে, বাংলার মহিলারা জেগে উঠবে। সন্দেশখালী দিচ্ছে ডাক, তৃণমূল নিপাত যাক, এই স্লোগান যেটা উঠেছে, সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর, মানে বুকের ওপর পা তুলে মেরেছেন। এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি। সুতরাং এই যে এরা কখনো এগিয়ে যেতে পারে না, এদের বিনাশ হবেই। রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রের বিজেপিতে যোগদান প্রসঙ্গে হুগলির তৃণমূল প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, সবাই বিজেপির হাত ধরছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। উড়িষ্যায় উনি একজন খুব বড় সেলিব্রিটি, আমরা একসঙ্গে যখন কাজ করেছি উনি দারুণ কাজ করতেন, একজন স্টার। উনিও বুঝতে পেরেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে গেলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, কিন্তু ইনি বুঝতে পারেননি, ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার 1 থেকে। ওনাকে পস্তাতে হবে পরে, যে না জেনে কোন দলে এলাম, আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো। আমি জানি আজ না হয় কাল তাকে আসতেই হবে এই দলে। শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট। আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন, সিদ্ধান্ত মহান্তি। উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি। এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার 1 থেকে, ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসেছেন। আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে, যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো, এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। লকেট চ্যাটার্জি বলছেন, দেবাংশু টেবাংশুরা বাচ্চা, গলা টিপলে দুধ বেরোয়, এরা খুব পাকা, আজ এসেছে কাল থাকবে না। দেবাংশুকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী। তিনি বলেছেন যে গলা টিপলে নাকি দুধ বেরোবে। বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সন্দেশখালীর মুখ রেখা পাত্র স্বাস্থ্যসাথীর উপভোক্তা।
এ নিয়ে দেবাংশু ভট্টাচার্যের এক্স পোস্ট প্রসঙ্গে লকেট বলেন, বাচ্চা ছেলে দেবাংশু, গলা টিপলে দুধ বেরোবে, এরা বেশি বেড়ে পাকা, আজ এসেছে কাল থাকবে না। লকেট আরও বলেন, সন্দেশখালী থেকে বিজয় রথ শুরু হবে, বাংলার মহিলারা জেগে উঠবে, সন্দেশখালীর ডাকে তৃণমূল নিপাত যাবে, সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে। শোনাই আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। যে দেবাংশুর মতো সব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা, এরা আজ এসছে কাল থাকবে না। যে দেবাংশুর মতো সব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা, এরা আজ এসছে কাল থাকবে না। এবং একই সঙ্গে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তিনি বলছেন যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের বুকে পা দিয়ে টিপে মারার চেষ্টা করেছেন, যে মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের অত্যাচারের ভিডিও এবং প্রমাণ দেখতে চেয়েছেন, সেই দলের পতন সন্দেশখালী থেকেই শুরু হবে। শোনাই কি বলছেন তিনি। রাখতে হবে পুলিশ প্রশাসনকে, এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে, কারণ তৃণমূল শেষ। 26-এর আগে সরকারটা পড়ে যাবে, সবাই জেনে গেছে। 24 থেকে তার শুরু হয়ে গেছে, ভাঙন শুরু হয়ে গেছে। 26-এর আগে সরকার পড়ে যাবে। এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে, তাদের পরিবারও থাকে, তাদের এখানেই থাকে, যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে, যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে, এটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না। তার জবাব 2024। সন্দেশখালী যেভাবে জেগে উঠেছে, সন্দেশখালী থেকে বিজয় রথ শুরু হবে। সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠেছে, বাংলার মহিলারা ওই রকম ভাবে জেগে উঠেছে, বাংলার মহিলারা জেগে উঠবে। সন্দেশখালী দিচ্ছে ডাক, তৃণমূল নিপাত যাক, এই স্লোগান যেটা উঠেছে, সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর, মানে বুকের ওপর পা তুলে মেরেছেন। এই জিনিস ইতিহাসে থাকবে, যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি। সুতরাং এই যে এরা কখনো এগিয়ে যেতে পারে না, এদের বিনাশ হবেই সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট, আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন, সিদ্ধান্ত মহান্তি, উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি। এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসেছেন, দিদি নাম্বার 1 থেকে ভুল করে, উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসেছেন। আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে, যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো, এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।